অনলাইনে চাল ডাল বেচে কোটিপতি অরবিন্দ, এই যে অরবিন্দ। তবে জানেন কি, এই সেবাদাতাদেরও ভাগ্য বদলেছে, হয়েছেন সফল উদ্যোক্তা। অরবিন্দ টিটসার মোটা অঙ্কের বেতনে চাকরি ছেড়ে শুরু করেন ব্যবসা। মাত্র 9 বছরে আয় করেন 1181 কোটি টাকা। 2020 সালের অর্থবর্ষে যার মুনাফার পরিমাণ ছিল 2289 কোটি টাকা। তার সংস্থার কাজ হচ্ছে দ্রুত গতিতে মুদি দোকানের জিনিসপত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এককালে গ্রোফার্স নামে পরিচিত সেই সংস্থায় ব্লিঙ্কিট হিসাবে নতুন চেহারা এসেছে। 2021 সালে জাপান আমেরিকার বিনিয়োগকারীরা $63 কোটি অর্থ বিনিয়োগ করেছে এই অরবিন্দর ব্লিঙ্কিটে। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য প্রায় 4744 কোটি টাকা। তবে এই পথ এত মসৃণ ছিল না। যদি বলেন কিভাবে, এই পথ পাড়ি দিয়েছে বিদেশ পড়ুয়া এই তরুণকে। অরবিন্দ দিল্লির আইআইটি থেকে স্নাতক শেষে পাড়ি জমান আমেরিকায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে MBA করেন। এরপর নিজ দেশে ফিরে আসেন অরবিন্দ। আমেরিকায় 2 বহুজাতিক সংস্থায় মোটা বেতনে চাকরি করলেও তখন থেকেই নিজের সংস্থা খোলার ইচ্ছা পুষে। আচমকাই একটা সুযোগ চলে আসে। সুযোগটা হচ্ছে একটা চাকরি পাই ইন্টারন্যাশনাল অপারেশনসে। তো এই আইটি হচ্ছে যে জোম্যাটোতে চাকরি শুরু করেন আমেরিকার একটা স্থানে। উদ্দেশ্য ছিল রোজগারের পাশাপাশি হাতে কলমে খাবার ডেলিভারি দেওয়ার অভিজ্ঞতা অর্জন করা। ডেলিভারির সময় কি কি বাধার সম্মুখীন হতে হয় সেদিকেও নজর রাখতেন অরবিন্দ। চাকরি নয়, ব্যবসা করতে হবে, ভাবনাটা জেঁকে বসেছিল মনে। ততদিনে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোয় প্রায় 3 বছর কেটে গেছে। এক সময় মোটা মাইনের চাকরি ছাড়ার ঝুঁকিও নিয়ে ফেললেন অরবিন্দ। ততদিনে অবশ্যই স্টার্ট আপের খুঁটিনাটি আয়ত্ত করে ফেলেছিলেন। এমন অবস্থায় শুরু করেন প্রস্তুতি। পাশে পেয়েছিলেন তার সহকর্মী সৌরভকে। দেশে ফিরে এলেও বরাবর সৌরভের সঙ্গে যোগাযোগ ছিল অরবিন্দর। যদিও শুরুতে গ্রোফার্স মানে তার যে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানটা, এইটা নয়, 1 নাম্বার নামে একটি ডেলিভারি সংস্থা খুলেছিলেন অরবিন্দ এবং সৌরভ, মানে ওনার ওই বন্ধুরা। সেটি ছিল 2013 সালে। শুরুতে দোকানির থেকে জিনিসপত্র নিয়ে তা পাড়াপড়শিকে পৌঁছে দিত 1 নাম্বার। মাঠে নেমে কাজের কি কি অসুবিধা তা জানতে অরবিন্দ এবং সৌরভও ডেলিভারি করেছিলেন। 4 কিলোমিটারের মধ্যে কমপক্ষে 50 থেকে 60টি ডেলিভারি দিয়েছেন তারা। খুঁটিয়ে জেনেছেন দোকানি এবং গ্রাহকদের কথাও। স্টার্ট আপ সংস্থাটি মুনাফার মুখ দেখলেও বড় লক্ষ্যভেদ চাইছিলেন অরবিন্দ। ওনার যে জোম্যাটোতে কাজ করার সময় তখুর বিশ্লেষক হিসেবে পরিচিত পেয়েছিলেন অরবিন্দ। 1 নাম্বার শুরুর পর খেয়াল করেছিলেন মোবাইল অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি অর্ডার দেওয়া হয় মুদি দোকানের জিনিসপত্র এবং ঔষধ। তবে সেসব অর্ডার ঠিকঠাক দেওয়া হলেও গ্রাহক পরিষেবা নিয়ে বেশি অসুবিধা রয়েছে। সে সুযোগে কাজে লাগাতে চেয়েছিলেন অরবিন্দ। সেই ভাবনা থেকে জন্ম হয় ওনার যে কোম্পানি গ্রোফার্স। অ্যাপের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন চটজলদি মুদির মানে জিনিসপত্র দেওয়ার করছিলেন। এরপর থেকে আর তাকে ফিরে তাকাতে হয়নি। মুনাফা দেখতেই চাইছিলেন। 2015-16 অর্থ বছরে একবার লোকসানও দেখেছিলেন। সে সময় মুনাফা ছিল মাত্র 14 কোটি 3 লাখ টাকা, লোকসান ছিল 225 কোটির। বাধ্য হয়ে 10% কর্মী ছাঁটাইও করেছিলেন। তবে এর মধ্যেই উনি সফল হয়ে গেছেন এই অরবিন্দ।